من يهد
সময়টাকে সময়টা চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, শুক্রবার, আজ পবিত্র শুক্রবার, শুক্রবারে অনেক ফজিলত। এই শুক্রবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার হলো গুনাহ মাফের দিন, শুক্রবার হলো গরিবের হজের দিন। সবার আগে যে মসজিদের মধ্যে চলে আসবে, তাকে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো লাভের জন্য পাবো, লাভের জন্য পাবো। সম্মানিত মুসলিম
ছেলের জন্য দোয়া করতেছে, ও মালিক, আমার ছেলে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, আমার ছেলে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে, আপনি আল্লাহ আমার ওই ছেলেটাকে উদ্ধার করিয়ে। আমার বন্ধুগণ, এই কথাগুলো যখন তার বন্ধুদেরকে বলল, বন্ধুরা লক্ষ্য করে দেখে তার দিক থেকে পাথরটা একটু আলগা হয়েছে। সুবহানাল্লাহ। এর সাথে বন্ধুকে বলে, বন্ধুরে, আমার জানামতে আমি একটা দুনিয়াতে ভালো কাজ করেছিলাম। বলে, কি ভালো কাজ? বলে, আমি ধনী ছিলাম, আমার ঘরের মধ্যে একটা চাকর ছিল, গরু রাখতো। চাকর ছিল, ওই চাকরটা 1 মাস পরিশ্রম করার পরে এমনিতেই চলে গেছে। তার টাকা নেয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম, ওই রাখালের, ওই চাকরের যত টাকা হয়েছে, এত টাকা আমি হিসাব করে আমি একটা ছাগল কিনলাম। এই ছাগল, একটা ছাগল কেনার পরে অনেকগুলা তার ছাগল হয়েছে। একদিন ওই চাকরটা আমার বাড়িতে আসলো, আমার বাড়িতে এসে বলতেছে, চাচা, আমি যে আপনার ঘরের মধ্যে পরিশ্রম করেছিলাম, আমার টাকা, আমার পাওনা দিয়ে দাও। আমি বলেছিলাম, ওরে ভাতিজা, ওই যে ছাগল দেখতেছো, ওই ছাগলগুলা তোর টাকা। ছাগল বলে, বাবা চাচা, আপনি মজা করিয়েন না, আমাকে ঠাট্টা করিয়েন না। আমি ছাগলের জন্য আসি নাই, আমি এসেছি আমার পাওনা যে টাকা পাইতাম, এই টাকাগুলা দেওয়ার জন্য। আমাকে টাকাগুলা দিয়ে দাও, যা পাইতাম তা দিয়ে দাও। চাচা সুন্দর দিকে ঘুরে বলল, ভাতিজা রে, শোনো, তুমি যে আমার ঘরের মধ্যে 1 মাস তুমি পরিশ্রম করেছিলে, তুমি টাকা দাও নাই, চলে গিয়েছিলাম। ওই টাকাগুলোকে আমি হিসাব করিয়া আমি একটা ছাগল কিনেছিলাম। এই একটা ছাগলে অনেকগুলো ছাগল হয়েছে। এই ছাগলগুলা তোমার, ও ভাতিজা, তুমি তোমার ছাগলগুলা নিয়ে নাও। আমার বন্ধুগণ, ওই রাখাল ছেলে, ওই চাকরটা বলল, চাচা, না, 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 আপনি অর্ধেক ছাগল নেন আর আমি অর্ধেক ছাগল নেব। অর্ধেক ছাগল আমি নিয়ে নেব, আর ওই ছাগল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিল, দোয়া করেছিল। চাচার জন্য দোয়া করেছিল, মালিক, আপনার বান্দা আমার টাকা দিয়ে একটা ছাগল কিনেছিল, অনেকগুলো ছাগল হয়েছে। ও আল্লাহ, আমার ওই মালিক যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে, আমার মালিক যদি কঠিন মুসিবতের মধ্যে পড়ে, ও আল্লাহ, আমার মালিককে আপনি আল্লাহ উদ্ধার করে দিয়ে। সুবহানাল্লাহ। ওই লোকের কাছ থেকে দেখা যাচ্ছে কিছু ভাগ হয়েছে, পাথর কিছু আলাদা হয়েছে, শ্বাসটা আনা নেওয়া যায়, শ্বাসটা বাড়ানো যায়। আরো কিছু লোকে বলে, বন্ধুরে, তোমরা দুনিয়াতে ভালো কাজ করার জন্য, মানুষের ভালো কাজ করার জন্য তোদের কাছ থেকে পাথর আলাদা হয়ে গেল। এরে বন্ধু, আমার জানা মতে আমি একটা ভালো কাজ করেছিলাম। বলে, কি ভালো কাজ? বলে, আমার একটা চাচাতো
আমার বন্ধুগণ ওই চাচাতো বোন বলে সমস্যা নাই, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আমি দেব, আগে টাকা 2 দিরহাম দাও। আমার বন্ধুগণ ওই যুবকটা বলে, ও চাচাতো বোন, আমি যে সময় বলবো, যে টাইমে বলবো, যে জায়গায় বলবো, ওই জায়গায় তুমি উপস্থিত থাকবা। 2 দিরহাম টাকা নিয়ে চাচাতো বোন তার চাচাতো বোনের বিপদ উদ্ধার করলো। আর ওই চাচাতো ভাইকে বলেছিল তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে হবে। যে জায়গার মধ্যে বলেছিল ওই জায়গার মধ্যে অবস্থান করলো। সে চাচাতো ভাইয়ের জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। চাচাতো ভাই আসলো। আসার পরে যখন নাকি ওই চাচাতো বোনের সাথে অপকর্ম করবে, কুকর্ম করবে, এমন অবস্থায় ওই চাচাতো বোনের দিকে লক্ষ্য করে চাচাতো ভাই যখন ওই চাচাতো বোনের হাতের মধ্যে ধরবে, এমন অবস্থায় চাচাতো বোন লক্ষ্য করে বলে, হে আমার চাচাতো ভাই, তুমি যে আমার সাথে অপকর্ম করবা, তোমার কি আল্লাহর প্রতি ভয় নাই? তোমার কি জাহান্নামের প্রতি কি তোমার কোনো ভয় নাই? ও চাচাতো ভাই, এই যে পুরো আকাশের নিচের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো মানুষ না দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। ও আমার চাচাতো ভাই, তুমি যখন অপকর্ম করবা, আল্লাহ আসামে কাষ্টের মধ্যে দাঁড়াতে হবে, আল্লাহ আসামে কাষ্টের মধ্যে দাঁড়াতে হবে, জাহান্নামের মধ্যে যেতে হবে। এমন অবস্থায় লক্ষ্য করে চাচাতো ভাই দেখলেন আল্লাহর প্রতি ভয় ঢুকে গেল, আল্লাহর প্রতি ভয় ঢুকে গেল, জাহান্নামের প্রতি ভয় ঢুকে গেল। দৌড়াতে দৌড়াতে চলে যায় আর বলে, আমার চাচাতো বোন, আপনি আমাকে ক্ষমা করে দাও। ও আমার চাচাতো বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর অপকর্ম করব না, আমি আল্লাহকে ভয় করি। আমি যে আমার কাছ থেকে 2 দিরহাম টাকা নিয়েছিলাম, ওই টাকা আমি ফি সাবিলিল্লাহ আমি তোমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই টাকার আমার কোনো দাবি নাই। আমার বন্ধুগণ দৌড়াতে থাকে আর কাঁদতে থাকে। আমার বন্ধুগণ ওই চাচাতো বোন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করে, ও আল্লাহ, আমার চাচাতো ভাই আমার সাথে অপকর্ম করতে চেয়েছিল, কিন্তু আপনার ভয়ে অপকর্মে লিপ্ত হলো না। ও আল্লাহ, আমার চাচাতো ভাই যদি কোনো কঠিন বিপদের মধ্যে যদি আটকে যায়, মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, আপনি আল্লাহ আমার চাচাতো ভাইকে উদ্ধার করিয়ে সাথে সাথে ওই পাথরটা তিনজনের পাথরটা গর্তের মুখ থেকে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বনী ইসরাইলের এই 3 বন্ধুর কথা দ্বারা আমরা কি বুঝলাম? বুঝলাম যে দুনিয়ার লোভে পড়ে আমরা অনেক কিছু করে ফেলি। দুনিয়ার লোভে পড়ে আমরা আমাদেরকে জাহান্নামের মধ্যে আমরা নিজেরাই বানাইতেছি। আমরা কিন্তু টের পাচ্ছি না। আমরা দুনিয়ার লোভে পড়ে মানুষের হক মেরে খাচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? না না, একটাবার চিন্তা করতে হবে। আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বান্ধবরা, ও আমার বোনেরা, একটু লক্ষ্য করুন। দুনিয়ার লোভে পড়ে আখিরাত থেকে ভুলে যাবে। কথা বলেন। দুনিয়ার লোভে পড়ে আখিরাত থেকে ভুলে যাবে না। আমার বন্ধুগণ, যে যত ধনী সে তত বড় লোভী। যে যত ধনী সে তত বড় লোভী। ঠিক কিনা জোরে বলেন? এক্সাম্পলটা হলো, একজনে বলেন তার জায়গা আছে 10 কিয়া। এখন সে বলে আমার 5 কিয়া দরকার, আর 5 কিয়া টাকা লবে কিনবে। তার হয়েছে একতলা বিল্ডিং, দেখেন দুধ কাকে বলে। তার হয়েছে একতলা বিল্ডিং,
আমি মেম্বার হয়ে কি করবো? কারণ মেম্বারে তো এত বড় বড় টেন্ডার আসে না। আমাকে যদি তোমরা চেয়ারম্যান বানাও, দেখে একজন মেম্বার কত বড় মেম্বার, কয়েক মেম্বার হলে তো আমি এত বড় টেন্ডার তো আমাকে দেয় না। আমাকে যদি তোমরা বানাও কি চেয়ারম্যান, জনগণ তোমাকে বানাইলো চেয়ারম্যান। চেয়ারম্যান বানানোর পরে এই চেয়ারম্যানে বড় বড় টেন্ডার যেগুলো আছে এগুলা খাইয়া তার পেটটাকে আমার কাছে বলে বলো। তার কাছে যদি দেওয়া হয়, ও চেয়ারম্যান সাহেব, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, রাস্তাঘাটে একটু ঠিক করেন না। বলে আমি তো চেয়ারম্যান, এত বড় বড় টেন্ডার তো আমার কাছে আসে না। আমাকে যদি তোমরা এমপি বানাই দাও, তাহলে বড় বড় টেন্ডার আসলে আমি তোমাদের রোধ করে দেব। জনগণ মিলে এমপি থেকে যখন চেয়ারম্যান থেকে এমপি বানাইলেন, এমপি বানানোর পরে তুমি যখন চলে গেছে এমপির কাছে, সে বলবে আমাকে তো তোমরা এমপি বানাইছো ঠিক আছে, কিন্তু এত বড় বড় টেন্ডার তো আসে না। আমাকে যদি তোমরা মন্ত্রী বানাই দাও, তাহলে বড় বড় টেন্ডার আসবে আর তোমাদের রোড আমি করে দেব। দেখেন কত বড় রুবি। আমার বন্ধুরা, আপনারা যখন মন্ত্রীর কাছে চলে যাইবা, ও মন্ত্রী সাহেব, তোমাকে তো আমরা মন্ত্রী বানাইলাম, আমাদের রাস্তাঘাট ফুল ব্রিজ করে দাও। বলে শোনো, আমাকে তো তোমরা মন্ত্রী বানাইছো ঠিক আছে, কিন্তু মন্ত্রী বানাইছো আমার কাছে তো যে টেন্ডারগুলো আছে বাইরে চলে যায়, বিভিন্ন দিকে চলে যায়। তোমরা যদি আমাকে প্রধানমন্ত্রী বানাইতে, তাহলে আমি তোমাদের কাজ কমপ্লিট করে দিতাম। দেখেন কত বড় লোভী, কত বড় লোভী। সাতাশে দুনিয়ার লোভে পড়ে জনগণের পেটে লাথি মেরে 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 কই প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেলে। আর প্রধানমন্ত্রী হইলে তো সে বেকার, ঠিক কিনা বলে বলেন? তার লোভ করা যাবে না, দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে বলা যাবে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল ধনী হতে চাননি, বরং তিনি বলেছেন হুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল। আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়াতে মুসাফিরতা প্রতীক হিসাবে অবস্থান করো। তোমরা দুনিয়াতে মুসাফির বা প্রতীক হিসাবে অবস্থান করো। কেন? কারণ এই 2 দিনের দুনিয়াতে আমরা আসছি বেড়ানোর জন্য। জাস্ট এক্সাম্পল হলো, আমরা যখন নানা বাড়ি যাই, খালার বাড়ি যাই, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমরা থাকি, এর বেশি তো আমরা থাকতে পারি না। কথা বলেন, এর বেশি থাকা যাবে না। না, আবার ফিরে আসতে হবে। 3 দিন 4 দিন 5 দিন যখন হয়ে যাবে, তখন নানা বাড়ি থেকে আবার ফিরে আসতে হবে।
বাচ্চা বিদেশ ছিল, বিদেশ থেকে আসে, তার ফ্যামিলি, তার পরিবার, ছেলে মেয়ে নোহাগারি করে চলে রিসিভ করবে, আর বহুদিনে চলে আসছে রিসিভ করবে। এই যে রিসিভ করার জন্য চলে গেল, আসার সময় কি হলো? সব শেষ। শুধু এই প্রবাস থেকে যে ছেলেটা ছিল, এইটা বাদে সব শেষ। আচ্ছা, তারা কি ভাবছিল যে আমরা তো রিসিভ করার জন্য আমার স্বামীকে, আমার বাবাকে আমরা রিসিভ করার জন্য আমরা চলে যাচ্ছি, মৃত্যু যে চলে আসবে, আজরাইল যে চলে আসবে, সে কি জানতো? যদি জানতো তাহলে কি যাইতো আলাদা? আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার লোভ করা যাবে না। যারা দুনিয়ার লোভ করবে তারা ধ্বংস হয়ে যাবে। যারা দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে যাবে, কালকে আমাদের দিন তাদের অবস্থা কোন অবস্থা হবে, ঠিক কিনা বলে বলেন? আমার বন্ধুগণ, সময় শেষ। আমরা আগামী জুমায় এরপর থেকে আমরা আলোচনা করব। এখানে আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু